কার্যত দশভূজা হয়ে মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন দীপা ভৌমিকধর। নিজের উদ্যোগে তিনি আয়োজন করেছেন এই দুর্গাপুজো, যা এবার দ্বিতীয় বর্ষে পৌঁছেছে। দীপা জানান, বিয়ের আগ থেকেই তার ইচ্ছে ছিল নিজের পুজোর আয়োজন করার, আর সেই স্বপ্ন এবার পূরণ হওয়ায় তিনি খুশি এবং আনন্দিত। পুজোর প্রতিটি প্রস্তুতি নিজে নজরদারি করেছেন দীপা। প্রতিমা তৈরি করেছেন বিখ্যাত শিল্পী সনাতন রুদ্রপাল, যার নিখুঁত নকশা ও শিল্পকর্ম দর্শকরা মুগ্ধ হয়ে দেখছেন। পুজোর সময় শুধুমাত্র সাজসজ্জা নয়, বরং মণ্ডপের আভা, ঠাকুর দেখার আনন্দ দর্শকদের আকর্ষণ করেছে। দীপা জানান, পুজোর সময় তিনি নিজেও ঠাকুর দেখতে বের হন, যাতে দর্শকরা সেই আধ্যাত্মিক অভিজ্ঞতা ভোগ করতে পারেন। চারপাশে সাজানো প্রদীপের আলো, ফুল ও বিভিন্ন অলংকার সবই মিলে তৈরি করেছে এক অনন্য পুজোর পরিবেশ। দীপার এই উদ্যোগ প্রমাণ করেছে দুর্গাপুজো কেবল আচার অনুষ্ঠান নয়, বরং আত্মপ্রকাশ, ভক্তি এবং সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ। দর্শকরা প্রতিমা ও মণ্ডপ সৌন্দর্য উপভোগ করার সঙ্গে সঙ্গে দীপার ভক্তি ও মনোযোগও প্রশংসা করেছেন। নমস্কার, আমি দীপা ভৌমিকধর। সবাইকে আমার তরফ থেকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। এটা আমাদের দুর্গাপুজো 2025-এর, এটা আমাদের দ্বিতীয়তম বর্ষ। অ্যাকচুয়ালি বিয়ের আগে থেকে আমার খুব ইচ্ছে ছিল যে আমি বিয়ের পরে দুর্গাপুজো করব, তো মায়ের আশীর্বাদেই হয়তো এটা সম্পূর্ণ হয়েছে। প্রথম বছরও আমরা খুব সুন্দর করে সহ পরিবার মিলে একসাথে পুজো করেছিলাম। এই বছরও মায়ের ইচ্ছাতেই, মায়ের আশীর্বাদেই সব কিছু হচ্ছে। আর এই দুর্গাপুজোর প্রিপারেশনের জন্য আমরা অবশ্যই বাঙালির একটা মেন উৎসব আমরা ওয়েট করি। তো আমাদের ঠাকুর এবারে প্রতিমা এসেছে আমাদের সনাতন রুদ্রপাল, আর প্রতিমা ভীষণ মিষ্টি হয়েছে, সবার খুবই পছন্দ হয়েছে। প্রতিমার মুখ সত্যিই খুব ভালো।